বড় বোন মনে হয় মায়েরই প্রতিচ্ছবি। এটা শুধু যাদের বড় বোন আছে তারাই একমাত্র বুঝতে পারবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার বড় বোন আসে না হঠাৎ করে ফোন দিয়ে বলছিল যে, "আমি রাস্তায় আছি, তুমিও চলে এসো।" আমিও বোন আসার খুশিতে রেডি হয়ে চলে যাচ্ছিলাম বাবার বাড়িতে। হঠাৎ করে রাস্তার মাঝে ফোন আসলো। বলল, "বাবার বাড়ি যেতে হবে না, মেজো বোনের বাড়ি যেতে হবে।" আমার মেজো বোনের বাড়ি বেশি দূরে নয়, আমার বাসার কাছেই আছে। তাই চলে গেলাম মেজো বোনের বাড়ি। গিয়ে তো আমি অবাক, দেখলাম আমার বড় বোন রান্না করছে। আসলে বড় বোনকে দেখলে না, তার হাতে রান্না খাওয়ার ব্যাপারটা না আমরা লোভ সামলাতে পারি না। তাই মেজো বোন যেহেতু একটু অসুস্থ, তখন বড় বোনকে বলল, "তুমিই রান্না করো।" আর আমার বোনও চলে এলো রান্না করার জন্য। আসলে সবার দায়িত্ব শেষ হয়ে গেলেও মনে হয় বড় ভাই বোনের দায়িত্বটা কখনো শেষ হয় না। আমার বোনটা আসে না কিন্তু যখন আসে সে আর কি রেস্ট নেবে? সে তো আমাদের খাতিরদারি করেই ব্যস্ত। আমরা আর কি খাতিরদারি করব বলেন? এখানে রান্না করছিল গরুর কলিজি আর ফুলকপি, সিম, আলু দিয়ে কাতলা মাছের ঝোল হবে। ফুলকপি, সিম, আলুগুলোকে আমার বোন আগে থেকে খুব ভালোভাবে ভেজে নিয়েছিল। তারপর মসলার সাথে ২-৩ মিনিট কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছে। রান্নাগুলো এত মজার হয়েছিল, কি আর বলবো। বোনের হাতের রান্না বলে কথা, সবসময় তো খেতে পারি না। তাই আসলেই দাঁড় দাঁড় করিয়ে দেয় আমাদের খাতিরদারি করানোর জন্য। ছোটবেলা থেকেই মায়ের মুখে, খালার মুখে একটা কথা শুনতাম যে, "গাঙে দেখা হয় কিন্তু বনে দেখা হয় না।" কথাটা আসলেই সত্যি। যেই বোন ছোটবেলা থেকে মানুষ করলো, এত আদর যত্ন করে বড় করলো, বড় হয়ে সেই বোনকেই আর কাছে পাই না। কিছুই করার নেই। সবই হচ্ছে আমাদের নিয়তি। আমরা মেয়ে বলে কথা। এই তো দেখতে মাছ তরকারিটাও হয়ে গেল। ওইখানে কলিজিটাও হয়ে গেল। আমার মেজো বোন তো বলছিল যে, "তুমি রান্না করায় আমি আজকে তৃপ্তি ভরে ভাত খেলাম।" কি আর বলবো, আমরা সবাই খুব তৃপ্তি করে ভাত খেয়েছিলাম। আমার বোনের একটু রেস্ট নেওয়া হয় না। কি আর করব বলেন? কিছুই করার নেই। বোনরা একসাথে হলে মনে হয়, আমার মা বলে যে তার কাছে নাকি মনে হয় যে সব ফুলের বাগান তার কাছে। তো এই তো দেখুন, রান্নাগুলো কি সুন্দর হয়েছে না? আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করবেন, লাইক শেয়ার করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনারা পাশে থাকবেন। আমরা সবাই যদি সবার পাশে থাকি তাহলে আমরা একসাথে এগিয়ে যেতে পারব।